সাধারণত চোখের পানি একটা পুরুষ মানুষের এমনি আসে না। একটু দয়া করে শুধু ভাইজানের চোখের পানিগুলো একটু আগে দেখেন এবং মনোযোগ দিয়ে দেখেন, মনের গভীর থেকে দেখেন, ভিতর থেকে দেখেন, বারবার দেখেন এবং আপনার আপনার কলিজাটা একটু ঠান্ডা করেন। ভাবেন এই জায়গাটায় আপনি আছেন, কি করতেন তাহলে? মানে এখন কি ওই বয়স, মানে কেউ মারা যায়নি, পরিবার থেকে কেউ হারায়নি, শুধু ধোকা খেয়েছে, ধোকা ধোকা প্রতারণার শিকার হয়ে আজকে ভাইয়ের চোখের অশ্রু কাঁদতেছে। কান্দিছি, এর আগেও একবার ধরা খাইছি। এখন মনে করেন যে পাসপোর্টে আমার একটু সমস্যা ছিল, ওটা ঠিক করতে গেছিলাম। আমি বলছিল পাসপোর্ট নাম্বার ঠিক রেখে সব কিছুই আমার মনে করেন যে ঠিক আছে, খালি একটা জিনিস ভুল ছিল, ওটা ঠিক করে দেবো। কারণ পাসপোর্ট বই পাল্টাইলে তো পাসপোর্ট পাল্টাইলে আমি জানতাম না যে বই পাল্টাইলে পাসপোর্ট পাল্টে। তো ওরা তখন বলছিল যে না, পাসপোর্ট নাম্বার ঠিক থাকবে। এখন আজকে বই দিতে তো পাসপোর্ট নাম্বার ঠিক নেই। কারণ আমার আগে পাসপোর্টে মেডিকেল করা, পুলিশ ক্লিয়ারেন্স করা, ফিঙ্গার করা, সব কিছু করা। এখন সব কিছু যদি বাদ যায় তাহলে তো এই পাসপোর্ট করে আমার কি লাভ হলো? কোনো লাভই নেই, কোনো ফায়দা হয়নি। আরো 10,000 টাকা ধরা খেলাম আবার। এখন যদি নতুন আবার যাইতে হয় তাহলে সবকিছু নতুন করে করতে হবে। নতুন করে করা আমার পক্ষে সম্ভব না এখন এই মুহূর্তে। আপনার কাকে খুশি মনে হচ্ছে? মানে দোষী কাউকে মনে করি না, দোষী আমার কপালে, আর কারণ না। এর আগে একবার 4 লক্ষ টাকা ধরা খাইছি, এবারও চেষ্টা করি মনে হয় যে এই এমনি বন্ধুই মনে হয় 60-70 হাজার টাকা চলে গেছে আমার। এখন যদি আবার নতুন করে যদি আবার সবকিছু করতে আবার, তাও মানে মেডিকেল খরচা, পুলিশ ক্লিয়ারেন্স, ফিঙ্গার, এই যে এভরিথিং, তাও মনে হয় 30-40 হাজার টাকা খরচা। কারণ আমার এত সম্ভব না। মানুষের তখন দিন দিনা করে আওলাদ করে লোন করে কষ্ট করে গুছা যাওয়ানোর চেষ্টা করলাম, তখন আর সম্ভব হইতেছে না। এত টাকা আমার পক্ষে সম্ভব না। এই ভিডিও থেকে আপনার একটা লেসেন নিয়ে নেন। মানে উনি আগে একবার এক জায়গায় 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ধোকা খেয়ে হাবিব ট্রাভেলস আসছে। আলহামদুলিল্লাহ, হাবিব ট্রাভেলস অনেস্টলি কাজ করে, 100% কাজ করেই দিবেন ইনশাআল্লাহ। এবং আমরা অনেক কম খরচে চেষ্টা করছি ভাইকে টাকা দিতে। কিন্তু তাকদীরের পরও এখন আসলে কাকে দোষ দিব আমি বলতে পারবো না, কারণ এগুলো আমাদের সমস্যা। এর সোজা কথা হচ্ছে সমস্যা এই গোড়া থেকে ঠিক করতে হবে। ওনার একটা কোনো নাম টামে একটা মানে বুঝুন তো, ভোটার আইডিতে একটা লিখে রাখে ওই যে, মানে আপনারা এগুলো জানেন, মানে নাম হচ্ছে পেয়ার, নাম লাগাচ্ছে ফায়ার। মানে আশ্চর্য, মানে আশ্চর্য। পেয়ার আহমেদ, ফায়ার আহমেদ, আস্তাগফিরুল্লাহ। এয়ারপোর্টে গেলে যে কি কাবজাব লাগে, এটা পাল্টাইতে গিয়ে এখন সব এলোমেলো। ভাইয়ের ওরকম হয়েছে, মানে কি একটা অবস্থা। PAIR পেয়ার, অথবা বাংলায় যদি দেখেন PEAR PR, VIIWYAD দিয়ে, মানে কি একটা উত্তপ্ত আগুন। দুঃখের মাঝে কথাগুলো বলতে হয়। এই ঝামেলাটা পড়ছে ভাই, একটা ছোট ঝামেলা, একটু কি জানি নামে আমি, হ্যাঁ নামের বিল আমার থানা ভুল আছে। থানা, একটা থানা ভুল, তাও ভুল নয়, মানে নামের কি সরের রস্যই দিকে এই কাবজাব থেকে, এতে করে ওনার জীবন শেষ। এগুলো কিভাবে বলতাম, মানে এগুলো কিভাবে বলতাম, মানে কোন একটা থানা ছিল, সরকারি ভাবে থানা চেঞ্জ হয়েছে, হতেই পারে আমি মানুষটা তো চেঞ্জ হই না, এখন আমার 14 গোষ্ঠী বরবাদ। এজন্য ওই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এরপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরপরে সকালে একটা নাম, বিকালে আর একটা নাম, 14 গোষ্ঠীর নাম পাল্টায় হাজার কোটি টাকা, মানে পুরা কোটি মানুষের জীবন এই আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দর তাপ করেই একটা পাল্টায় দিলে হলো না তো? সারা দুনিয়ায় যদি আমার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম, থানার নাম চলে যায়, পৌঁছে যায়, আপনি মন চাইলে এই আন্তর্জাতিক পাল্টা দেবেন? সারা পৃথিবীর প্রতিটা এয়ারপোর্টে এই জাতির নাম থাকে, প্রতিটা এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম থাকে। সেই নামটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন হাজার কাগজ কলমে লস কি হলো, টাকা কি হলো, আল্লাহ মাফ করুক, কিন্তু একটা মানুষের জীবন, মানে স্বপ্ন, মানে চৌচির হয়ে যায়। এই মানুষের চোখের অশ্রু কত কোটি টাকা দিয়ে আপনারা দিতে পারবেন আই ডোন্ট নো। চিৎকার করে কাঁদতে অফিসের ভিতরে, কি একটা অবস্থা। আমি ম্যানেজার সাহেবকে ডাক দিলাম, কি ভুল করলেন? বললো যে না আলহামদুলিল্লাহ, এটা বহির্গত সমস্যা। এখন উনি অলরেডি একটা পাসপোর্ট বানায় ফেলছেন, গরিব মানুষ। আরেকবার পাসপোর্টের একটা কাবজাবের জন্য বলা হয়েছে, কিছুই হবে না। মানুষকে বুঝাতে হবে 2 জায়গায় প্লিজ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কথাই বলে না, বুঝতেই দেয় না রোগীর কি রোগ। তো রোগ যদি রোগীকে বলা না যায়, রোগ যদি রোগী জানতে না পারে, তাহলে এই লোক তো জীবন তেমনি মার্ডার।
বুঝাইতে হবে ডাক্তার, কাউন্সিলিং এর জন্য একটা লোক প্রয়োজন হলে রাখতে হবে। আপনার এই সমস্যা হয়েছে, টেনশন করবেন না। আরেকটা হচ্ছে, যখন আমরা কোনো ভোটার আইডি বা কোনো পাসপোর্ট বা সরকারি কোনো সাপোর্ট নিতে চাই জায়গা জমির ব্যাপারে, বিস্তারিত বলা হয় না। মানে আসছেন, আমি তো বুঝি না, আমাকে বুঝানোর জন্য একটা লোক দরকার নয় কি? ওনাকে বলা হলো, তাও কোনো সমস্যা নাই, করেন, টাকাগুলো গেল, ফিয়ামানিল্লাহ হইল। এখন বলে যে কিছুই হবে না, যা করছে সব বাদ, নতুন করে। এই নতুন করে একটা মানুষের নতুন করে একটা মানুষ সে তো আর স্বপ্ন দেখায় ভুলে গেল। আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে দয়া করে সাহায্য করেন, এনারা ভালো থাকলে দেশের চাকা ঘুরে। আপনারা আমার কথা ভুলতে হবে না, আল্লাহ যথেষ্ট, আল্লাহর উপরে তার হতে পারে না, কিন্তু একটা মাধ্যম থাকবে। এনাদেরকে তো ফ্রি করে দেওয়া উচিত। আমি তো মনে করি এই সমস্ত সমস্যার জন্য 1 কোটি মানুষ রাখা উচিত, যে তোমরা শুধু সমস্যার সমাধান করে প্রবাসীদের ব্যবস্থা করো। যার উসিলা, আমরা তো দুনিয়া শুরু লগ্ন থেকে জানি, যার উসিলায় মানে কি জানি বলে, যে গোয়ালে দুধ দেয় সেই গোয়ালে লাথি খেতে সমস্যা কোথায়? এনারা যদি এতই ব্যবস্থা করে রাখেন, তাহলে এনাদের চলন বলন কথন কেন এত কষ্টের হতে হবে? ভিডিওটি কারো বিপক্ষে চলে গেলে সরি, মাফ করবেন। আমি চাচ্ছি ভাইজানকে যদি এখন আমাদের পকেট থেকে টাকা দিয়ে হলেও, ভাইজানকে ভালোবাসা দিয়ে হলেও, ভাইজানের স্বপ্ন চুরমার না হোক। হাবিব ট্রাভেলস যেহেতু আসছে, যা লাগে আমি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের হাবিব ট্রাভেলসের পক্ষ থেকে আমি ভাইজানকে সেই সহযোগিতা করে ভাইজানকে পাঠাতে চাই। ওনার চোখের অশ্রুটা দিয়ে যেন টাকা যায়, যাক, লস হয় হোক, তবুও আমরা বলতে পারবো এক জায়গা, 2 জায়গা, 3 জায়গায় বিতাড়িত হয়ে হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন এমন স্বপ্ন পিপাসু মানুষের জন্য স্বপ্নগুলো চৌচির ভেঙে চুরমার, ইজাসসামাউন ফাতর, আসমান জমিনের মতো ধুমড়ে মুসড়ে না যায়, দীর্ণ বিদীর্ণ না হয়ে যায়, টুটাপাটা না হয়ে যায়। ভাইজান, আমি আপনাকে সাহায্যের হাত বাড়াবো, আপনি টেনশন করেন না। কিভাবে কি লাগে খালি বাল্লি? হায় হায় হায়, ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। তো ওদের জীবন হতে গেল। আমার মনে করেন যে থানা হলো, ওই আগের পাসপোর্টে দেওয়া ছিল রায়গঞ্জ, কিন্তু এখন মনে করেন যে রায়গঞ্জ থানা আমার গ্রাম পড়ছে ধুপিল মনে পড়ছে হলো সলঙ্গা থানার ভিতর। আমার পুলিশ ক্লিয়ারেন্স রায়গঞ্জ থানাটা দিতেইছে না। আমি টাকা দিতেও চাইছি, 10,000 টাকা মতো দিতে চাই, তাও রায়গঞ্জ থানা পুলিশ ক্লিয়ারেন্স দিল না। তখন ভাইয়ের কাছে আসলাম, ভাইকে বিস্তারিত বললাম, অফিসে আগেও আমি আসছিলাম, এসে বললাম যে এই কর না, এখন আমাকে ফোনটা দিতেছে না। ভাই বললো ধ্যান টাকাটা ওই দেখা এমপির নিজস্ব কাছের লোক ফোন তো ধরছিলাম, তারপরও হয়নি। আমার সলঙ্গা রায়গঞ্জ থেকে আমার পুলিশ ক্লিয়ারেন্স দেয়নি, না দেওয়ার কারণে আমি আমার সলঙ্গা থান করছি। করার পর অফিসে আসলাম, অফিসে এসে কইতেছে যে না, আপনার এটাতে হবে না, আপনার রায়গঞ্জ থানায় তাই নিয়ে আসতে হবো, তো নাহলে পাসপোর্ট ঠিক করে নেবো। তো পাসপোর্ট ঠিক করলাম, তো ভাই বললো যে পাসপোর্ট যদি ঠিক করেন তো পাসপোর্ট নাম্বার যেন ঠিক থাকে। তা আমিও হ্যাঁ বলছিলাম, হ্যাঁ ফোন দিয়েছিলাম, বলছে আচ্ছা সব কিছু ঠিক থাকবো, আপনার খালি মনে করেন যে থানাটা চেঞ্জ হবো, এটা বলছিল। আর আজকে পাসপোর্ট যখন নিতে গেছি, পাসপোর্ট দিয়ে তো আমার চোখতে পানি বাড়াচ্ছে। পরে আমি দালালদের করছিলাম, সেই দালাল কাছে গেলাম, তাহলে কইতে আমাকে আজকে বলতেছে আমার পৃথিবী লেখা দিলেও তো আমি দিতে পারবো না, বই পাঠিয়ে পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দেবো। আগের পাসপোর্ট নাম্বার আছে বই, কিন্তু আপনার মেডিকেল ঠিক থাকবে, ফিঙ্গার দিচ্ছেন এটাও ঠিক থাকবে, এটা বললো। তো এখন মনে করেন যে এরও তার মনে করেন যে এখানে এসে বাইক বললাম, কইতেছে না এটা তো হবে না, আবার যাইতে হলে নতুন করে সব কিছু করতে হবে। এখন আমার পক্ষে তো নতুন করে করা সম্ভব না, কারণ যে একটা মানুষ কতবার মনে করে ধরা খায়। সাধারণত চোখে পানি একটা পুরুষ মানুষের এমনি আসে না, কত কষ্ট যে এরপরেই আসে। আপনাদের ভিডিও আমি অনেকদিন আগে থেকে দেখি, কিন্তু আগে আমার পাসপোর্ট আমার হাতে ছিল না। আমি যদি জানতাম যে পুলিশ ক্লিয়ারেন্স আমাকে রায়গঞ্জ দিত না, তাহলে আমি আগেই ঝামেলা করেই আপনাদের এই জায়গায় আসতাম। আমি অত বুঝি না, আমি মূর্খ মানুষ, পড়াশোনা করি না, মানে আমার পিছিয়ে ওরকম হেল্প করার মতো কোনো লোকও নাই যে আমাকে একটু ভালো সাজেশন দিব, একটা ইয়ে দিব, এরকম নাই। আমার নিজের জ্ঞানে যেটুকু মানে হয় আমি এইটুকু করি। এখন তো মনে করেন যে রায়গঞ্জ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেছি, আমি প্রথমে ওখানেই পাঠাইছি, ফোনটা রিজেক্ট করে দিয়েছি, ফোন দেয় নাই, না তাতে দিলাম সলঙ্গা তখনও দেয় না, পরে রিকোয়েস্ট করছিলাম, পরে দিছি, দেওয়ার পর তো এখানে আসার পর তো এটা তার হলো না। বলতেছে ভাই করতেছে রায়গঞ্জ থেকে আনা লাগবো, নাহলে এই পাসপোর্টে কোনো সব কিছু বাদ যাবে, আবার নতুন করে করতে হবে। কারণ আমার পক্ষে তো নতুন করে করা সম্ভব না।